أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه صدق الله العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক, ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত পিতামাতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক। আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদের সংসারে সুসন্তান দান করুক। আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন উচ্চ শিক্ষা লাভ করে বা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করতে পারে, আল্লাহ তাদেরকে সেই নেক তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি বা অন্যদের সামনে তুলে ধরতে পারি। আল্লাহ আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। পবিত্র গ্রন্থে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে যদি কোনো দিন বা ধর্ম থেকে থাকে তো সেটা হচ্ছে শান্তি, অর্থাৎ ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান, যে ব্যক্তি এই শান্তির দিন বা ধর্মকে ছাড়া অন্য কোনো দিন বা ধর্মকে আপন করবে, ফালান ইয়াকবাল মিনহু, তার থেকে তার সেই ধর্মকে আল্লাহ মেনে নেবে না। বলছে, পরিষ্কার বলছে, আমার নিকটে যদি কোনো দিন বা ধর্ম থেকে থাকে তো সেটা হচ্ছে ইসলাম, অর্থাৎ শান্তি। আর যদি কেউ এই শান্তির দিনকে আপন না করে অন্য কোনো দিনকে মানে, অন্য কোনো ধর্মকে নিজের ধর্ম মনে করে, তো তার ধর্মকে আমি গ্রহণ করে নেব না বা তার ধর্মকে আমি মেনে নেব না। তাহলে এখানে একটা জিনিস আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেল, আল্লাহ তার বান্দাদের জন্য শান্তি চায়। আল্লাহ আমাদের সকলকে ইসলামের ভিতরে দেখতে চায়, মুসলমান রূপে দেখতে চায়। তো ইসলাম
যে শান্তির গাছ, ইসলাম একটা বৃক্ষ। আর আপনারা জানেন প্রতি বৃক্ষের শিকড় থাকে, ডালপালা থাকে। তো ওইরূপ ইসলামের শিকড়কে উসুলে দ্বীন বলা হয়েছে, আর এর বৃক্ষ ও কাণ্ডকে ফুরোয়ে দ্বীন বলা হয়েছে। উসুলে দ্বীন অর্থাৎ আমাদের বিশ্বাস, যার উপরে ভিত রেখে বা ভিত্তি করে এই ইসলামের গাছ ফুলবে ফলবে। সেই উসুলে দ্বীন হচ্ছে তৌহিদ, অর্থাৎ আল্লাহকে এক ও অদ্বিতীয় মানা, আদল অর্থাৎ আল্লাহকে ন্যায় বিচারক বলে গ্রহণ করে নেওয়া বা মানা, নবুবত অর্থাৎ আল্লাহ নিজের বান্দার বা বান্দাদের হেদায়েতের জন্যে যে নবীগুলোকে পাঠিয়েছেন তাদের প্রতি বিশ্বাস বা ঈমান রাখা। বিশেষ করে আমরা যে নবীর জীবনে বা যে নবীর যুগে জীবনযাপন করছি সেই নবীর প্রতি ঈমান রেখে তার কথা মতো জীবনযাপন করা। আর নবীদের পরে বা নবুয়তের পরে, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ওনার আহলে বায়াতকে বা উনি যাদেরকে নিজের প্রতিনিধি তৈরি করে গেছেন তাদের ইমামতকে মেনে নেওয়া বা গ্রহণ করা। তাই উসুলে দ্বীনের চতুর্থ শিকড় বা স্তম্ভ হচ্ছে ইমামত, যার বর্ণনা কোরআনে বিভিন্ন আয়াতে হয়েছে। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি এনাদেরকে ইমাম করেছি, তাদেরকে ইমাম করেছি যারা আমার হুকুমে আমার বান্দাদেরকে হেদায়েত করবে বা করছে। তারপরে শেষ শিকড় বা স্তম্ভ হচ্ছে কিয়ামত, অর্থাৎ বিচারের দিন, হাসরের দিন, যেদিন এই দুনিয়া শেষ হয়ে যাবে আর আমরা সবাই এখান থেকে পরকালে অন্য এক দুনিয়ায় শিফট হয়ে যাব। এমন এক চিরস্থায়ী দুনিয়ায় শিফট হয়ে যাব যেখান থেকে আর কোনো শিফটিং হবে না। আর সেখানে আমাদের এই দুনিয়ার কর্ম হিসাবে, এই দুনিয়ার কর্মফল হিসাবে স্থান দান করা হবে। যদি আমরা সুকর্ম করে যাই তো সেখানে সুস্থান পাব, আর খোদা না করুক যদি কেউ কুকর্ম করে যায় তো তার স্থান কি হবে এবার সে নিজেই বুঝে নিক। তো ইসলাম যে বৃক্ষ, এই বৃক্ষর শিকড় হচ্ছে উসুলে দ্বীন, তৌহিদ, আদল, নবুয়ত, ইমামত, কিয়ামত। আর এই বৃক্ষের যে কাণ্ড বা শাখা, ডালপালা, এগুলোকে বলা হয়েছে ফুরোয়ে দ্বীন। আর ওটা হচ্ছে 10টি: নামাজ, রোজা, হজ, যাকাত, খুমস, জিহাদ অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, আমর বিল মারুফ অর্থাৎ অন্যদেরকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানানো, নাহি আনিল মুনকার অর্থাৎ অসৎ পথ থেকে বাধা দেওয়া, তাওয়াল্লা অর্থাৎ নবী ও নবীর আহলে বায়াতকে ভালোবাসা, তাবাররা অর্থাৎ আল্লাহ ও রসুল ও আহলে বায়াতের শত্রু থেকে ঘৃণা করা, তাদের দুষ্কর্ম থেকে নফরত করা, আল্লাহ ও রসুল ও আহলে বায়াতের যারা শত্রু তারা শয়তানের পথের পথিক। সুতরাং শয়তানকে যখন আমরা ঘৃণা করি তখন ওই পথিকদেরকেও ঘৃণা করতে হবে, তাদের থেকেও দূরে থাকতে হবে যারা শয়তানের পথে চলছে বা শয়তানের কথা মতো কাজ করছে। তো যদি আমরা
ইসলামের ভিতরে থাকতে চাই বা ইসলাম নামক বৃক্ষের ফল ফুল হতে চাই, তো আমাদেরকে এই গাছের অংশ হতে হবে। আর এই গাছ যে মূল ভিদের ওপরে আছে, যাকে আমরা উসুল দ্বীন বলি, আর এই গাছের ডালপালা যেটা আপনাদের সামনে বর্ণনা করলাম, অর্থাৎ ফুরুয়ে দ্বীন, এই ফুরুয়ে দ্বীনের উপরে, উসুলদের উপরে বিশ্বাস রেখে ফুরুয়ে দ্বীনের উপরে যদি আমরা আমাল করি, কাজ করি, তাহলে আমরা এই গাছের অংশ হতে পারব। আপনারা জানেন, যে কোনো গাছ যদি বিনা ফুল ও ফলের গাছ হয়, তো সে গাছ দেখতে অত সুন্দর লাগে না। কিন্তু যে গাছে সুন্দর ফুল ফোটে বা মিষ্টি ফল লাগে, সেই গাছকে সবাই পছন্দ করে, ভালোবাসে, আপন করে। তো আমরা যদি এই দ্বীনের বৃক্ষ বা ইসলাম নামের এই বৃক্ষর, এই গাছের অংশ হতে চাই, তো এর ফুল বা ফল হতে হবে। আর এর ফুল ও ফল হতে গেলে আমাদেরকে ওই শাখা, ওই ডালপালায় ঝুলতে হবে, যাকে ফুরুয়ে দ্বীন বলা হয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত, খুমুস, জিহাদ, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, তাওয়াল্লা, তাবাররা, এর মাঝখানে হয়ে ওই গাছের অংশধারী হতে হবে বা ফল ফুল হয়ে ঝুলতে হবে। এবারে আরও একটা জিনিস আমি বোঝানোর জন্য বলতে চাই, যে গাছের ফুল যত সুন্দর হয় দেখতে, বা যে গাছের ফল যত মিষ্টি হয়, সাধারণ বুদ্ধিজীবী, বিবেকধারী, জ্ঞানী ব্যক্তিরা সেই গাছকে পছন্দ করে, সেই ফুলের সুগন্ধকে শুঁকতে চায়, যে ফুল দেখতে সুন্দর বা যার গন্ধ সুগন্ধিত হয়। আর ওই ফলকে পছন্দ করে যে ফল স্বাদিষ্ট হয় বা মিষ্টি হয়। তো আমরা যদি ইসলাম নামক ওই গাছের ফল ফুল হতে চাই, তো সুন্দর ফল এবং সুগন্ধিত ফুল হতে হবে। অর্থাৎ আমাদের কার্য ব্যবহার থেকে একটা সুগন্ধ বাইর হবে, যেটা সুখে লোকেরা আমাদের পাশে আসবে বা আমাদের পাশে থাকতে রাখতে পছন্দ করবে। আর আমাদের কথা যেন মিষ্টি হয়, মিষ্টি ফলের মতো, তখন লোক আমাদেরকে ভালোবাসবে, আমাদের পাশে আসবে বা আমাদেরকে নিজেদের পাশে বা বাসায় আশ্রয় দেবে বা স্থান দেবে। বাড়িতে আমরা কোন ফুল ফল নিয়ে আসি বা কোন ফুল ফল দিয়ে বাড়িতে সাজাই, যে ফুল দেখতে সুন্দর হয়, সুগন্ধিত হয়, বা যে ফল স্বাদিষ্ট বা মিষ্টি হয়। তো ওইরূপ যদি ইসলামের ওপরে আমল করে আমরা নিজেকে সুগন্ধিত করতে পারি, সুন্দর করে সাজাতে পারি, দেখতে সুন্দর করতে পারি, বা আমাদের আলাপ আচরণ যদি মিষ্টি হয়, ভালো হয়, তো সবাই আমাকে ভালোবাসবে, পছন্দ করবে, আমাদেরকে নিজের বাসায়, নিজের অন্তরে আশ্রয় দেবে। আবার অনেক ফল আছে যেগুলো টক হয়, স্বাদিষ্ট হয় না, কি খারাপ হয়ে যায়। ওইরূপ অনেক ফুল আছে, দেখতে ভালো হয় না, কি তার থেকে কোনো সুগন্ধ আসে না। অনেক অনেক সময় কিছু ফুল আছে যার থেকে একটা বিশ্রী দুর্গন্ধ হয়। তো ওই সমস্ত ফল বা ফুল যেটা ব্যবহারযোগ্য হয় না বা মনে লাগে না, দেখতে ভালো হয় না, সুগন্ধিত হয় না, বা যে ফলগুলো টক হয়, মিষ্টি হয় না, বা খারাপ হয়, স্বাদিষ্ট হয় না, সেগুলোকে ফেলে দেওয়া হয়, বাড়ির বাইরে রাখা হয়। তো ওইরূপ আমাদের কথায় যদি মিষ্টি না হয়, আমরা
যদি মিষ্টি ফল নিজেকে প্রমাণ না করতে পারি তো আমাদেরকে কেউ ভালোবাসবে না, কেউ পাশে রাখবে না, কেউ আপন করবে না, কেউ পছন্দ করবে না, কেউ আশ্রয় দেবে না। ওইরূপ আমাদের ব্যবহার থেকে যদি একটা সুগন্ধ না আসে, একটা ভদ্রতা, নম্রতা বা শিক্ষিত হওয়ার একটা সুগন্ধ না আসে, তো কেউ আমাদেরকে গলায় পড়বে না, পাশে রাখবে না, আমাদের দ্বারা নিজের ঘরকে সাজাবে না বা নিজের অন্তরকে সাজাবে না। ওই ফুল গলায় মালার রূপে হোক, মাথায় লাগানো হোক, হাতে ফুল দেওয়া হোক, যেভাবে হোক, পাবলিক সেই ফুলকে পছন্দ করে যেটা দেখতে ভালো লাগে বা শুকতে সুন্দর লাগে। তো নিজেকে আগে অনেক ব্যবহারের মাধ্যমে, সৎ ব্যবহারের মাধ্যমে, সুচরণের মাধ্যমে একটা গুলদস্তা তৈরি করতে হবে, একটা বুকে তৈরি করতে হবে, একটা ফুলের তোড়া তৈরি করতে হবে বহু সুন্দর ব্যবহারের মাঝখানে। তখন লোক আমাদেরকে নিয়ে সাজাবে, সমস্ত জায়গায় স্থান দেবে বা পছন্দিত স্থানে রাখবে, সম্মানীয় স্থানে রাখবে। কিন্তু যদি আমরা নিজেকে সেইভাবে সাজাতে না পারি আর নিজেকে যদি মিষ্টি ফলের জায়গায় টক ফল প্রমাণ করি, যার কথা শুনলে তেতো লাগে বা কথা শুনলে টক লাগে, যে ফল তিতো বা টক হয় তাকে লোক পছন্দ করে না, ওইরূপ আমাদের কথার মধ্যে যদি নম্রতা বা সরলতা বা ভদ্রতা বা মিষ্টি না থাকে তো কেউ আমাদেরকে পছন্দ করবে না, শুনতে ভালোবাসবে না। তাই অনুরোধ করছি, আমরা যদি ইসলামের মান্যকারী বা মুসলমান হয়ে থাকি তো ইসলাম যেভাবে আমাদেরকে নিজেকে সাজাতে বলেছে সেইভাবে নিজেকে সাজাতে হবে, যেন আমরা অন্যদের জন্যে আইডিয়াল হতে পারি বা অন্যদের জন্য উদাহরণ হতে পারি। আমাদেরকে দেখে যেন সবাই আমাদেরকে আপন করতে চায়। এটাই হবে একটা সত্য মুসলমানের পরিচয়। আর যখন আমরা ইসলামকে নিজের ধর্ম বলে মেনে নেব তো ইসলামের সমস্ত নিয়ম শৃঙ্খলাকেও মেনে চলতে হবে। ইসলাম যে জিনিসগুলোকে করতে বলেছে সেগুলো করার আপ্রান্ত চেষ্টা করতে হবে। আর যেখান থেকে দূরে থাকতে বলা হয়েছে বা দূরে থাকতে বলেছে, যেগুলো আমাদের জন্য অবৈধ বা হারাম করেছে, সেখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে আমরা একটা আদর্শ মুসলিম হতে পারবো, এক আইডিয়াল মুসলমান, ওই মুসলমান হতে পারবো যে অন্যদের জন্যে একটা উদাহরণ হবে। যা সত্যি মানুষ হওয়ার দরকার তো এমন, মুসলমান হওয়ার দরকার তো এমন, আহলে বায়তের অনুগামী অনুসারী হওয়ার যদি দরকার হয় তো এমন, আল্লাহর এক যদি নেক বান্দা হতে হয় তো এমন হতে হবে। এইভাবে যেন আমরা নিজেকে গড়ে তুলতে পারি বা আমাদের আলাপ আচরণ ও ব্যবহার যেন এমন একটি গুলদস্তা, ফুলের তোড়া হয়ে অন্যদের সামনে আমরা দেখা দিতে পারি যে ফুলের তোড়াকে বা যে গুলদস্তাকে, ওয়াইজকে সবাই পছন্দ করবে বা সবাই তাকে আপন করতে চাইবে, সবাই তাকে নিজের অন্তরে স্থান দিতে চাইবে। আশা রাখি আমার এই ছোট ভূমিটাকে আপনারা মনে রাখবেন। আসুন এবার আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কী লিখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন মুজাফফর হোসেন সাহেব লিখছেন ঢাকা, বাংলাদেশ থেকে। আসসালামু আলাইকুম হুজুর, সুদের সম্পর্কে একটু বলবেন। সুদ কাকে বলে বা সুদ নেওয়া বা দেওয়া জায়েজ কি না? আমার মজবুরিতে যদি কেউ সুদ নেয় তো সেটা কি পাপ হবে? দয়া করে যত শীঘ্র সম্ভব আমার প্রশ্নের উত্তর দিবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মুজাফফর, আপনার একটা সুন্দর প্রশ্ন রাখার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন সুদের বিষয়, ইন্টারেস্ট, সুদ কি জিনিস বা সুদ নেওয়া দেওয়া জায়েজ কিনা, আর মজবুরিতে সুদ নেওয়া জায়েজ কিনা। তো আমি কোরআন থেকে
তার উত্তর দিতে চাই। কোরআনের আয়াতে ইরশাদ হচ্ছে সূরা বাকারা আয়াত নম্বর 275, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতহু আশ-শায়তানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া হাল্লাল্লাহু আল-বাই'a ওয়া হাররামা আর-রিবা ফামান জাআহু মাউ'িযাতান মিন রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহি ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। অর্থাৎ যে ব্যক্তি সুদ খায়, রোজে কিয়ামত তাকে শয়তানের সঙ্গে বা শয়তানের সাথীদের সঙ্গে গণনা করা হবে, যাদেরকে শয়তান দমন করে রেখেছে। তারা বলে সুদ একটা ব্যবসা বা লাভ। না, সুদ বৈধ নয়। তেজারাতকে হালাল করা হয়েছে, কিন্তু সুদকে হারাম করা হয়েছে। খোদার কাছ থেকে এই নসিহত বা এই হুকুম আসার পরেও যদি কেউ সুদকে তর্ক না করে, তো তার জন্য বড় কঠিন সাজা। যদি কেউ তর্ক করে দেয়, সুদ নেওয়া বন্ধ করে দেয়, তো আল্লাহ তাকে ক্ষমা করবে আর তাকে উচ্চ স্থান দান করবে। আর তারপরেও যদি কেউ সুদ নিতে চায় বা সুদ নিতে থাকে, আল্লাহর মানা করার পরেও যদি কেউ সুদ নেয়, তো তার জন্য বলা হচ্ছে সে নরকে যাবে আর সেখানেই সর্বদাই থাকবে। এটা সূরা বাকারা আয়াত নম্বর 75। তারপরে সূরা আলে ইমরান আয়াত নম্বর 130 ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুযাআফান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, তোমরা বেশি, দ্বিগুণ, চৌগুণ, ডবল, ট্রিপল বা চৌগুণ করে, বেশি করে পয়সা নিও না, সুদ নিও না, আল্লাহর ভয় করে চলো। যদি আল্লাহর ভয় করে চলো তো তোমরা সফলগামী হবে। তাছাড়া সূরা নিসা আয়াত নম্বর 161 ইরশাদ হচ্ছে, ওয়া আখযিহুমুর রিবা কাদ নুহু আনহু, এদেরকে সুদ নিতে মানা করা হয়েছে। ওয়া আকলিহুম আমওয়ালুন নাস বিল বাতিল, এবং অন্যদের মাল বাতিলভাবে খেতে মানা করা হয়েছে। ওয়া আতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলিমা, যদি কেউ বাতিলভাবে অন্যর মাল খায়, সুদ নেয়, তো ওই ব্যক্তিদেরকে কাফের বলা হয়েছে কোরআনের ভাষায়। তারা মুসলমান হলেও তারা মুসলমান নয়, তারা কাফির, কারণ তারা আল্লাহর হুকুমকে অমান্য করছে আর ওই কাজ করছে যে কাজ আল্লাহ মানা করেছে। তাই তাদেরকে কাফের গণনা করা হয়েছে কোরআনের ভাষায়। আর আ'আদ্দা লাহুম আযাবান আলিমা, কোরআন তার জন্যে বড় কঠোর আযাব বা শাস্তি রেখেছে। আমার প্রিয় ভাই মুজাফফর, কোরআনের 3টি আয়াত আপনার সামনে এমন তুলে ধরলাম যে আয়াতে সুদ নেওয়া দেওয়া হারাম করা হয়েছে। অবৈধভাবে, বাতিলভাবে কারোর মাল খেও না। ইন্নামাল খামারা ওয়াল মাইসারা রিজসুম মিন আমালিশ শায়তান ওয়াল আনসাব ওয়াল আজলাম, পুরো বিবরণ কোরআনের আয়াতে এখানে বর্ণনা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামারা ওয়াল মাইসারা ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান। এই বিশ্বাসীগণ, যারা তোমরা ঈমান এনেছো, মনে রেখো, মদ, মাইসার, মাইসার মানে যে পয়সা মানুষ সহজভাবে আয় করে বিনা পরিশ্রমে, তার উদাহরণ হিসেবে বলা হয়েছে সুদ, লটারি, এই সমস্ত বিভিন্ন মাধ্যমে, বা অনেক সময় জাহেজ নিয়ে, মানে মেয়ের বাপের কাছ থেকে পয়সার দাবি করে নিয়ে যদি সে স্বেচ্ছায় দেয়, উপহার হিসেবে দেয়, তাহলে সেটা জায়েজ। আর যদি বাধ্যমূলক কোনো মেয়ের কন্যার বাপের কাছ থেকে জাহেজ হিসেবে পয়সা নেওয়া হয়, 1 টাকাও যদি নেওয়া হয়, তো সেটা হারাম। কোরআনে একে মাইসার বলা হয়েছে। মাইসার ওই সমস্ত আয়কে বলা হয়েছে যেটা সহজভাবে বিনা পরিশ্রমের মাধ্যমে মানুষ অন্যর কাছ থেকে নেয় অনিচ্ছুকভাবে। আমি রাজি না, তবু আমাকে দিতে বাধ্য করা হচ্ছে। তাই সে সুদ হোক আর জাহেজ হোক আর লটারি হোক, যা কিছুই হোক, ইন্নামাল খামার ওয়াল মাইসার ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান, এবং গান বাজনা বা ব্যভিচারী, এ সমস্ত সব কিছু শয়তানের কাজ। ফাজতানিবুহু, এর থেকে পরহেজ করো।
লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফলগামী হতে চাও বা হয়তো তোমরা সফলগামী হবে। ইন্নামা ইউরিদু শায়তানু আন ইউক্কা বাইনাকুমুল আদাওয়া, শয়তান তোমাদের মধ্যে শত্রুতা, ঘৃণা সৃষ্টি করতে চায়, যাতে তোমরা এক অপরের সঙ্গে আদাআদি করো, লড়াই করো, ঝগড়া করো। আর মানুষ যখন মদ পান করে, গাঁজা খায়, বুদ্ধি হারিয়ে ফেলে, তখন এক অপরের সঙ্গে লড়াই ঝগড়া করে। ওইরূপ অবৈধভাবে যখন এক অপরের মাল খায়, যাকে মায়সার বলা হয়েছে, সেই মাল নিয়ে তখন সংসারে, পরিবারে, আপনদের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। তাই এই সমস্ত জিনিস থেকে কোরআন আমাদেরকে মানা করেছে বা দূরে থাকতে বলেছে। শয়তান তোমাদের মধ্যে শত্রুতা দিয়ে প্রবেশ করতে চায়, ওয়াল বাগজা, এবং তোমাদের মধ্যে ঘৃণা, এক অপরকে অপছন্দ করা, এমন জিনিস সৃষ্টি করতে চায়। ফিল খামারে ওয়াল মাইসারে, শরাব এবং এই সমস্ত সহজ আয়ের মাধ্যমে অন্যের মাল অবৈধভাবে যদি নেয় তো তাদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। ইউসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আর তোমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে রাখতে চায় বা আল্লাহর পথ তোমাদের জন্য বন্ধ করতে চায়। আনিস সালাত, যেমন নামাজ থেকে বন্ধ করতে চায়, কেননা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত ধরনের জঘন্য কাজ থেকে বা আল্লাহর হুকুমের অমান্যতা থেকে দূরে রাখে। তাই শয়তান চেষ্টা করে মানুষ যাতে নামাজ না পড়তে পারে, কারণ নামাজ পড়লে সে শয়তানের পথ থেকে দূরে চলে যাবে আর আল্লাহর পথে পথিক হয়ে যাবে। তাই শয়তান আপ্রান্ত চেষ্টা করে যে আল্লাহর বান্দা যেন আল্লাহর পথে না চলতে পারে, আল্লাহর সামনে নত না হতে পারে, আল্লাহর সামনে তার অন্তর যেন না ঝোঁকে, সে যেন আল্লাহর কথা না শোনে। তাই তাকে সর্বপ্রথম নামাজ থেকে মানা করে। আর যে বান্দা নামাজ পড়বে অন্তর থেকে, শয়তান তার থেকে দূরে পালাবে, তখন তার অন্তরে আল্লাহর হুকুম বিরাজ করবে বা কাজ করবে, আর তখন ওই পথের পথিক হবে যে পথে আল্লাহ তাকে দেখতে চায় বা চলাতে চায়। তবে সঠিক নামাজ হতে হবে, ওই নামাজ হতে হবে যে নামাজকে আল্লাহ রসুল পড়তে বলেছেন বা যেভাবে পড়তে বলেছেন। যদি নামাজ পড়েও ভুল কাজ করছে মানুষ, নামাজ পড়েও পাপ করছে, নামাজ পড়েও অন্যায় করছে, নামাজ পড়েও বিদ্রূপ কথা বলছে, নামাজ পড়েও ঝগড়া করছে, নামাজ পড়েও সুদ খাচ্ছে, নামাজ পড়েও হারাম খাচ্ছে, নামাজ পড়েও নাজায়েজ খাচ্ছে, নামাজ পড়েও নাজিস খাচ্ছে, তো সে কী নামাজ পড়েছে? তার নামাজ কি করে কবুল হয়েছে? তার নামাজ তো তাকে ফাহশা ওয়াল মুনকার থেকে বাঁচালো না। তার মানে কি? সে শুধু উঠবস করে এসেছে। ও নামাজের কোনো অর্থ নেই। আর এমন নামাজ আমাদের মধ্যে অনেক আছে, শুধু আল্লাহর সামনে উঠবস করছে, কিন্তু নামাজ তাদের জীবনে দেখা যাচ্ছে না, তাদের প্র্যাকটিক্যাল লাইফে ওই নামাজের প্রভাব দেখা যাচ্ছে না। যে নামাজ তাকে সমস্ত প্রকারের অন্যায় থেকে দূরে রাখবে, সমস্ত প্রকারের জঘন্যতা থেকে দূরে রাখবে, অবিচার থেকে দূরে রাখবে, ভুল পথ থেকে দূরে রাখবে, চিটিংবাজি, ধোঁকাবাজি, মিথ্যাবাদী, হারাম খাওয়া থেকে দূরে রাখবে। নামাজ পড়েও মানুষ যদি সেই তাইগুলো করে, সেগুলো করছে, তো সে কি নামাজ পড়ছে? ও নামাজ পড়া সমান? ওয়ানিল সালাত ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এইভাবে আল্লাহর হুকুমকে অমান্য করবে? যদি অমান্য না করতে চাও তো এখনও ওই পথকে ধারণ করো যে পথে আল্লাহ তোমাদেরকে দেখতে চায়। অর্থাৎ তোমরা যে পথের পথিক হইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে বা তোমাদেরকে উচ্চ স্থান দান করবে, তোমরা সেই পথের পথিক হও। তো ভাই মুজাফফর, আমি বলতে চাচ্ছিলাম, কোরআনের আয়াতের মাধ্যমে আমি উত্তর দিতে চাচ্ছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন বলছে, তোমরা আপোষে নিজেদের মাল বাতিলভাবে হরণ করো না, খেও না। আর সুদ দেওয়া উভয় ইসলামে হারাম। কোরআনের আয়াতে পরিষ্কার বলা হয়েছে, सूद देने वाला, सूद लेने वाला और सूद का गवाह बनने वाला और लिखने वाला सब बराबर के गुनाह है, सब बराबर के गुनाहगार है। অর্থাৎ যে সুদ নেবে, যে দেবে, যে সাক্ষী হবে ওই সুদের মামলায়, আর যে লেখাপড়া করবে, তারা সবাই সমান গুনাহগার। তাহলে চিন্তা করুন। আর নবীর হাদিসে বলা হয়েছে, সুদখোরের বাড়িতে ভাত খাওয়া মানে ফুজলা খাওয়ার সমান। ফুজলা মানে পেশাব পাখানা। চিন্তা করুন কত জঘন্য বলা হয়েছে ওই আয়কে। শরীয়তের ভাষা বলা হয়েছে, সুদখোরের বাড়িতে পানি পান করো না, পানাহার করো না, কেননা তার বাড়িতে পানাহার করা মানে নেজাসাত খাওয়া, নাজিস খাওয়া।
এরপরেও যদি আমাদের সমাজে কেউ সুদ খায় তো সে ভেবে দেখুক সে কী খাচ্ছে। আর আমরা যদি জানি যে এই ব্যক্তিটা সুদ খায় বা সুদের লেনদেন করে, সুদের পয়সায় এর পানাহার চলে, তো ওই বাড়িতে যে কিছু খাওয়া বা পানাহার করা শরিয়াতে হারাম। পরিষ্কার মনে রাখবেন, এইভাবে সমাজকে শোধরাতে হবে। ওই সমস্ত লোকদেরকে বাইকট করতে হবে যারা অবৈধভাবে হারাম কাজ করছে বা কারোর মজবুরির ফায়দা উঠাচ্ছে। মানুষ স্বেচ্ছায় কেউ কারো কাছ থেকে সুদে টাকা নেয় না। যখন সে মজবুর হয়ে যায়, অসহায়, সমাজে কারোর কাছ থেকে যখন কোনো আশ্রয় পায় না, কেউ যখন দু পয়সা ঋণ দিতে চায় না, ধার দিতে চায় না, বাধ্য হয়ে সে তখন ওই সুদে পয়সা নেয়। তো এর জন্য আমরা সবাই দায়ী হব। এই হারামকারীর জন্য আমরা সবাই পাপী, গুনাহগার হব। কোরআন বলছে, মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, যে ব্যক্তি আল্লাহকে কর্জ হাসানা দেবে, ফায়ুযাফ লাহু, আল্লাহ তাকে দ্বিগুণ করে দেবে, 10 গুণ করে দেবে। এই যে গরিবের প্রয়োজনে তাকে হাওলাত দেওয়া, ধার দেওয়া, ঋণ দেওয়া, এটাকে আল্লাহ বলছে তাকে দিচ্ছ না, আমাকে ঋণ দিচ্ছ, আমাকে ধার দিচ্ছ। তো আল্লাহকে যদি কেউ ঋণ দেয়, কেউ যদি ধার দেয়, সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ ওয়াদা করছে তাকে ডবল করে, দ্বিগুণ, তিগুণ, 10 গুণ করে বেশি করে দেবে। আর হাদিসে বলা হয়েছে, যদি আপনি কাউকে 1 দিরহাম ঋণ দেন, ধার দেন, তো যতদিন সে শোধ না করতে পারবে, প্রতিদিন ওই 1 দিরহামের 18 দিরহাম আল্লাহর পথে সাদকা দেওয়া বা দান করার সওয়াব পাবেন। অনেক সময় আমরা দান করি, খয়রাত করি, এমন লোকেরকে দিই হয়তো সেদিন তার প্রয়োজন নেই, তার দরকার নেই, তবুও গরিব মনে করে তাকে দিচ্ছি। কিন্তু মনে রাখবেন, যদি কেউ ঋণ চাইতে আসে, ধার চাইতে আসে, তার মানে কি এখন সে কষ্টে আছে, প্রয়োজনে আছে, অভাবে, দুঃখের মধ্যে আছে, তাকে দেওয়ার স্বভাবটা বেশি। যে সম্মানী ব্যক্তিরা অন্যদের সামনে হাত পাতে না, কারোর সামনে দাবি করে না, ভিক্ষা চায় না, তাদের সম্মানকে বজায় রাখুন। আর সেই সমস্ত প্রয়োজনীয় মুমিনকে খুঁজে তাদেরকে দিন। তাদেরকে দোয়া মানে 1000 নবীকে সাহায্য করা সমান সওয়াব। যেমন কোনো পাপী, বেনামাজি, কাফিরকে সাহায্য করা মানে 70,000 নবীকে কাতল করলে যে গুনাহ, এক বেনামাজিকে যদি সাহায্য করা হয় সেই গুনাহ। চিন্তা করবেন, গুনাহ 70,000 নবীকে যদি কেউ কাতল করে তো সে যে গুনাহগার হবে, এক বেনামাজিকে, সে নামাজ পড়ে না, সে জানে ইসলামে নামাজ ফরজ, নামাজ পড়লে পড়তে পারে, তার সত্ত্বেও সে অবহেলা করে নামাজ পড়ছে না, এই ব্যক্তিকে যদি সাহায্য করে কেউ, তার মানে 70,000 নবীকে কাতল করার যে গুনাহ, সেই গুনাহ সে করছে। আজ আমাদের সমাজ যদি আমরা চাই সুন্দর করতে পারি, ওই গরিব যে আপনার সামনে আসছে বেনামাজি, তাকে বলুন, তোমাকে 1 টাকা না, আমি 2 টাকা দেবো, 2 টাকা না 10 টাকা দেবো, যাও আগে নামাজ পড়ে আসো, আল্লাহকে সন্তুষ্ট করে আসো, আল্লাহর হুকুমকে পালন করে আসো, আল্লাহকে রাজি করে আসো, যাও মসজিদে যাও, নামাজের সময় হয়েছে, নামাজ পড়ে এসো। যদি এইভাবে আমরা শিক্ষা দিই, আর 5 টাকা যদি 10 টাকা দিই, তো আস্তে আস্তে সে নামাজের অভ্যাসী হয়ে যাবে, নামাজ পড়া শুরু করবে। আর এমন দিন তার জীবনে আসবে, সে যখন নামাজ পড়ে নিজের অন্তর থেকে আল্লাহর কাছে চাইবে, তখন তার অভাব ঘুচে যাবে, তার অভাব শেষ হয়ে যাবে। তখন আর তাকে অন্যর সামনে যে হাত পাততে হবে না, তার প্রয়োজনে অন্যরা এসে তাকে সাহায্য করবে, আল্লাহ তার জন্য উপায় করে দেবে। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, আল্লাহর একবার ভয় তো করে দেখো, যে আল্লাহর ভয় করে চলে, আল্লাহ তার জন্য রাস্তা করে দেয়। তো আশা রাখি এই যে জিনিস আমাদের উপরে হারাম করা হয়েছে, সুদ নেওয়া এবং দেওয়া। এখানে আরও একটা কথা আপনি বলেছেন, যদি কেউ প্রয়োজনে সুদ নেয়, জায়েজ কিনা? দেখুন, প্রয়োজনে কিন্তু কেউ সুদ নেয় না, প্রয়োজনে সুদ দিতে হয়। আমি একজন অসহায় ব্যক্তি, আমার কাছে এসেছে, অভাবে আছে, কষ্টে আছে বলে ঋণ চাইতে এসেছে। তো আমি যদি তাকে 10 টাকা দিই আর পরে তার থেকে 15 টাকা নিই,
তো এই আমি 15 টাকা নিতে মজবুর নয়, আমি কামাচ্ছি ওটা, তো এটা নেওয়া আমার উপরে হারাম। আমি যদি তাকে দিতে চাইতাম 10 টাকা দিয়ে বলতাম, ভাই 10 দিন পরে আমাকে 10 টাকাই ফিরিয়ে দিয়ে যাও, আলহামদুলিল্লাহ এখন আমার কাছে আছে, তুমি নিয়ে যাও, তোমার প্রয়োজন মিটে গেলে তোমার কাছে যখন হয়ে যাবে আমাকে 10 টাকা ফিরিয়ে দেওয়া যাবে। তো সুদ নেওয়া সমস্ত অবস্থায় হারাম। কিন্তু মুশকিল হচ্ছে ওই ব্যক্তি যে মজবুরিতে পয়সা নিয়ে যাচ্ছে, আর সে সুদ যদি না দেয় তাকে কেউ পয়সা দেবে না, সে সুদ দিতে পারবে কি না। তো শরিয়াতে বলা হয়েছে যদি জীবনের রক্ষার জন্যে সুদ করে পয়সা নিতে হয়, আর পয়সা নিয়ে দেওয়ার সময় যদি বেশি দিতে হয়, তো জীবন বাঁচানোর জন্য এটা জায়েজ, যেটা অনিবার্য। যদি এই সময় পয়সা না নিয়ে নিজের চিকিৎসা না করা হয়, নিজের এই কাজটা না করা হয়, তো আমি ক্ষতিগ্রস্ত হব, বিপদে পড়ে যাব, জীবন বাঁচানো অসম্ভব হয়ে যাবে। মজবুরিতে, সেই সময় মজবুরিতে এটা জায়েজ করা হয়েছে। তো আমার প্রিয় ভাই মুজাফফর, আশা রাখি আপনি বুঝতে পেরেছেন সুদ কোনো জিনিসকে অল্প দিয়ে বেশি নেওয়া। আর কোরআনে আরও একটা জিনিস পরিষ্কার বলা হয়েছে, আফান কাসিরা, মানে একটা জিনিসকে নর্মাল রেট দাম ছাড়া অনেক বেশি দামেও বেচা, এটাও কোরআন সুদ বলেছে। মনে করুন এটাই আজকে আমাদের সমাজে অনেক হচ্ছে। আমি একটা জিনিস কিনেছি 10 টাকা দাম, আমি একজন দোকানদার 10 টাকায় কিনেছি, শরিয়ত বলছে একটা এমন লাভ রাখো যাতে তোমার ক্ষতিও না হয় আর তোমার ব্যবসাও যেন বৃদ্ধি পায় বা চলতে থাকে, তোমার পরিবার চলবে, তোমার ব্যবসা চলবে। সুতরাং 10 টাকার জিনিসটা তুমি 12 টাকা 15 টাকা, খুব বেশি ডবলে বিক্রি করো 20 টাকায়। 10 টাকার মাল 20 টাকায় বেচতে পারো, খুব বেশি এটা। কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের মধ্যে কেউ আছে, অনেকেই আছে 10 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করছে সুযোগে। বিশেষ করে যখন মার্কেটে সেই জিনিসের অভাব হয়ে যাচ্ছে, সুযোগ ধরছে 10 টাকার জিনিস তারা 20 টাকায় 50 টাকায় 100 টাকায় বিক্রি করছে, যেটা কোরআন এইভাবে বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আফান মুদাআফান, এইভাবে লাভ করো না ডবল 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 বেশি করে। ওয়াত্তাকুল্লাহা, আল্লাহর ভয় করে চলো, লাআল্লাকুম তুফলিহুন, তাতেই তোমরা সফলগামী হবে। মনে রাখবেন যদি 10 টাকার জিনিস 100 টাকায় মজবুরিতে বিক্রি করা হয়, প্রয়োজন হিসেবে সুযোগ ধরে 10 টাকার জিনিস যদি অন্যদেরকে 100 টাকায় নিতে বাধ্য করা হয়, তো এই 90 টাকা যে আমরা এক্সট্রা আয় করলাম, এর মধ্যে থেকে খুব বেশি আমার জন্য 10 টাকা হালাল হতে পারে, বাকি 80 টাকা ওটা সুদ, ওটা হারাম। এটা আমি আমার তরফ থেকে বলছি না, বা কোনো হাদিসও বলছি না যে আপনি বলবেন মানুষের হাদিসটা মিথ্যা হতে পারে, জালি হাদিস হতে পারে, এমন জিনিস না। এটা কোরআনের আয়াত, সূরা আলে ইমরান আয়াত নম্বর 130 তুলে দেখুন যে এত লাভ করো না যেটা অন্যদের উপরে বোঝা পড়বে। আর আজকাল এই কোভিড-19 সময় যেখানে মানুষ কি কষ্টের মধ্যে জীবনযাপন করছে বা করেছে, আর সেই সময় ভাবুন 5 টাকার জিনিস 50 টাকায় বিক্রি করা হয়েছে। আর বড় বড় মুসল্লিরা, নামাজিরা, মমিনরা, মুসলমানেরা কাজ করেছে, কাফেররা করছে। আল্লাহ তাদের হিসেব তাদের কাছ থেকে নেবে। কিন্তু দুঃখের বিষয় যারা ইসলামের মাননেওয়ালা, কোরআনের মাননেওয়ালা, কোরআন পড়ছে, এই আয়াতগুলো পড়ছে, শুনছে, তারপরেও তারা 5 টাকার মাস্ক যেটা মুখে পরা হয় 50 টাকা 100 টাকায় বিক্রি করেছে। এই স্যানিটাইজার যেগুলো 10 টাকায় বাজার পাওয়া যাচ্ছিল, পরে সেটা 100 টাকায় বিক্রি করেছে। এইভাবে না জানে কত জিনিসে তারা সুযোগ ধরেছে, আবার তারা নিজেকে মুসলমানও বলছে। বুঝতে পারবেন আল্লাহ পরিষ্কার বলেছে এরা আমার নজরে কাফির, যারা সুদখোর, আল্লাহ তাদের জন্য পরিষ্কার বলছে ওয়া'আদ্দা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, এদের জন্য বড় কঠোর আযাব রেখেছে। যারা সুদ খায় তারা আল্লাহর হুকুমের অমান্য করে, আর আল্লাহর হুকুমের অমান্য করা মানে সে কাফির, আর কাফের মানে সে নরকে যাবে, আর নরকে যাবে তাও সে বড় কঠিন স্থানে বা সাজায় তাকে ফেলা হবে। আশা রাখি আমার প্রিয় ভাই আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আগের আর একটা প্রশ্ন নিই। জনাব আমির হোসেন সাহেব জানতে চেয়েছেন, গ্রাম মান্দ্রা, উত্তর 24 পরগনা থেকে, হুজুর নামাজ না পড়লে কি সাজা বা ক্ষতি হবে একটু বলবেন।
কেননা আমাদের এখানে অনেকেই নামাজকে গুরুত্ব দেয় না। তাদেরকে বলে নামাজ পড়ার সময় নেই, খুব ব্যস্ত থাকি, যখন সুযোগ হবে পড়ব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদেরকে হেদায়েত দিয়ে যান, এই দোয়া করি। অগ্রিম ধন্যবাদ রইল আমার প্রিয় ভাই আমির হোসেন সাহেব, আপনার সুন্দর প্রশ্ন রাখার জন্যে বা বাস্তবের প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে নামাজ না পড়লে তার কি সাজা হবে। আর অনেকেই আছে, তাদেরকে যখন নামাজ পড়তে বলা হয় তো তারা বলে আমাদেরকে নামাজ পড়ার এখন সুযোগ নেই, সময় নেই, যখন সুযোগ সময় হবে তখন পড়ব, অবহেলা করে। তো তাদের জন্য সর্বপ্রথম এতটুকুই বলতে চাই, যেটা কোরআন হাদিসে বর্ণনা হয়েছে, যারা নামাজকে বা আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে, কাদ উইদ্দাত লাহুমুন নারা, তাদের জন্যে জাহান্নামের বিশেষ একটি অংশ তৈরি করা হয়েছে। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে জাহান্নামে তোমাদেরকে কে ফেলে দিয়েছে, কি নিয়ে এসেছে, কি করেছিলে এমন যার কারণে তোমরা জাহান্নামে প্রবেশ করেছ বা জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের একটি বিশেষ অংশকে সাকার নাম বলা দেওয়া হয়েছে, যেখানে কঠোর সাজা দেওয়া হবে। মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর আমরা গরিব দরিদ্র অসহায়দেরকে আহার করাতাম না। আমাদের কাছে অনেক ধন দৌলত ছিল, নিজেরা খুব আরামে খাচ্ছিলাম, কিন্তু পাশে পাড়াপড়শিরা বড় কষ্টে ছিল, এতিম অনাথ বাচ্চারা ছিল, বিধবা ছিল, গরিব দরিদ্ররা ছিল, কিন্তু তাদের খেয়াল রাখিনি। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, না আমরা নামাজ পড়তাম, না গরিবদেরকে আহার করাতাম, তাই আমাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে। ওয়াকুন্না নাখুযু মাল খায়জিন, যারা নামাজকে অবহেলা করতো, বেকার সময় কাটাতো, খেলাধুলোয় বিভিন্ন কাজে মগ্ন থাকতো, আল্লাহর ইবাদত করতো না, সেই সমস্ত পথভ্রষ্ট, সেই সমস্ত ভুল লোকদের সঙ্গে ওঠা বসা করতাম। দোকানে বসে থাকতাম, বাজারে বসে থাকতাম, মোড়ের মাথায় বসে থাকতাম, নামাজের সময় নামাজ হতো কিন্তু আমরা সেদিকে যেতাম না, তাই আল্লাহ আজ আমাদেরকে নরকে ফেলে দিয়েছে। তো যারা মোড়ে বাজারে বসে থাকে নামাজের সময়, রহস্য করতে থাকে, খেলাধুলা করতে থাকে, অন্য কাজে ব্যস্ত থাকে, বা যারা দরিদ্র গরিবদেরকে আহার করায় না থাকতেও, বা যারা সময় নামাজ পড়ছে না, এবার তারা ভেবে দেখুক তাদের ঠিকানা কি হবে। বিশেষ স্থান সাকার, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের ওই বিশেষ স্থান তাদের জন্যে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইত বলেছেন, লা তানালু শাফাতানা মান ইস্তাখাফফা বিসসালাত, তারা আমাদের শেফাত পাবে না। বিনা আহলে বাইত, বিনা নবী ও নবীর আহলে বাইতের শেফাতে কেউ কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর নবী ও নবীর আহলে বাইত বলছেন, লা তানালু শাফাতানা মান ইস্তাখাফফা বিসসালাত, যারা নামাজকে হালকা মনে করবে তারা আমাদের শেফাত পাবে না। এখানে বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার একটি রওয়ায়াত আমি এর আগেও শুনেছি, তবু প্রশ্নের উত্তর হিসেবে একবার শোনাতে চাই তাদের জন্য যারা বলে আমাদের কাছে নামাজ পড়ার সময় নেই। নবীর যুগে একজন সাহাবী এমন এসেছিল, বড় কষ্টে ছিল, নবী আল্লাহ বড় দুর্দিনের মধ্যে, বড় কষ্টে আছি, কোনো উপায় করে দিন যাতে আমার সংসার আমি চালাতে পারি, আমার বাল বাচ্চাদের জন্য আমি পানাহারের ব্যবস্থা করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সব সময় সে নামাজ পড়তো, সে বড় মুমিন ছিল বলে নবী তাকে 1 দিরহাম দিলেন, দিয়ে বললেন যাও বাজারে যে কাঠ কিনে ছোট ব্যবসা শুরু করো, আস্তে আস্তে আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, তুমি ইনশাআল্লাহ বড় সওদাগর হয়ে যাবে, ধনী হয়ে যাবে, তোমার রুজিতে বরকত দেবে, তবে আল্লাহকে যেন ভুলে যেও না। এইভাবে আল্লাহর উপাসনা ইবাদত করতে থেকো। সে ওই পয়সা নিয়ে যাচ্ছে, বাজারে যে কাঠ কিনে বিক্রি করেছে, 1 টাকার কাঠ কিনে 1 দিরহামের কাঠ কিনে 1.5 দিরহামকে 2 দিরহামে বিক্রি করেছে, অন্য জায়গায় নিয়ে লাভ হয়েছে, কিছু সংসারে খরচ করেছে, কিছু আবার ব্যবসাকে বৃদ্ধিতে করার জন্যে
রেখেছে। এইভাবে সে দিন বা দিন ডবল ডবল হতে হতে একদিন মদিনার সবচেয়ে বড় সওদাগর হয়ে গেল। যখন বড় সওদাগর হয়ে গেল, একদিন সে সকালের নামাজে আসেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাধ্যমে জিজ্ঞাসা করলেন, যাও ওকে জিজ্ঞাসা করো আজ ও কেন সকালে নামাজে আসেনি। সাহাবী ফিরে এসে বলছে, নবী যে বলো রাত্রে দোকান বন্ধ করতে, শোরুম গোডাউন বন্ধ করতে দেরি হয়ে গিয়েছিল, ঘুম ভাঙেনি, ওই জন্য আসেনি। তারপরের দিন দুপুরের নামাজে নেই। নবী আবার সাহাবী পাঠালেন, যাও ওকে জিজ্ঞাসা করো দুপুরের নামাজে কেন আসছে না। ওখান থেকে এসে সাহাবী বলছে, নবী আল্লাহ আপনার ওই সাহাবী বলছে কাস্টমার বেশি, দোকানে খুব খরিদার বেশি, ভিড়, ব্যবসার সময়, এই সময় ব্যবসায় ছেড়ে যেতে পারছে না, সুতরাং আমি নামাজ বাড়িতে পড়ে নেবো, নইলে পরে পড়ে নেবো, ক্ষমা করবেন। ফিরে যাচ্ছে। সন্ধ্যার সময় আসতো, সন্ধ্যার সময়ও আসা বন্ধ করে দিয়েছে। নবী লোক পাঠালেন, যাও কেন সে সন্ধ্যার সময়ও আসছে না। তখন বলছে, সাহাবী ফিরে এসে বলছে, নবী আল্লাহ আপনার সাহাবী বলছে রাত 8টা 10টা পর্যন্ত লোক খরিদারি করতে থাকে, দোকানে ভিড় থাকে, কাস্টমার থাকে, খরিদাররা থাকে, তাদেরকে মাল দিতে থাকতে হয়, ব্যবসা বন্ধ করে দিলে লোকসান হয়ে যাবে, তাই আমি বাড়িতে ফিরে যেয়ে তাই নামাজ পড়ব। পরে শোনা গেল যে রাত্রিতে দেরিতে বাড়ি ফিরে যাচ্ছে, ক্লান্ত অবস্থায় যে ঘুমিয়ে পড়ছে, সারাদিন ওই ধন দৌলত কামানোয় কাটিয়ে দিচ্ছে, নামাজ পড়ছে না। শেষের দিন নবী নিজে যাচ্ছেন তার বাড়িতে, যে বললেন তুমি সকালের জমাত ছেড়ে দিয়েছো, দুপুরের জমাত ছেড়ে দিয়েছো, মাগরিব এশার জমাত ছেড়ে দিয়েছো, এখন শুনছি নাকি তুমি নিজেও বাড়ি নামাজ পড়ছো না, কি এমন হয়েছে। তখন বলছেন, নবী আল্লাহ আপনার দোয়া পয়সায়, আল্লাহর রহমে করমে আমার ব্যবসায় খুব উন্নতি হয়েছে, আর এখন ব্যবসায় এত ব্যস্ত হয়ে গেছি যে নামাজ পড়ার সময় পাচ্ছি না। তখন নবী বললেন, এক কাজ করো, ওই 1 দিরহাম যে আমি তোমাকে দিয়েছিলাম ওটা আমাকে ফিরিয়ে দাও। তখন অহংকার করে যে 1 দিরহাম কি, এখন তো বহু কোটি কোটি দিরহামের মালিক, সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিল। নবী কিচ্ছু বললেন না, 1 দিরহাম নিয়ে চুপচাপ চলে আসলেন। কিছুদিন পরে দেখলেন ওই ব্যক্তি 15 দিন কি 1 মাস পরে সকালে নামাজে দেখা যাচ্ছে, নবী চুপচাপ আছেন। তারপরে জোহর নামাজে দেখা যাচ্ছে, তারপরে মাগরিব এশায় দেখা যাচ্ছে। তো নবী মিসমিস করে হাসছেন, আর হেসে তার দিক ফিরে জিজ্ঞাসা করছেন, তোমার কাছে তো সময় ছিল না নামাজ পড়ার, তুমি তো সময় পাচ্ছিলে না, ব্যবসা বাণিজ্য এত বেড়ে গিয়েছিল, কাস্টমার এত বেড়ে গিয়েছিল যে তুমি নামাজ পড়ার সময় পাচ্ছিলে না। আবার দেখছি সকালে নামাজও আসছো, জোহর আসরের নামাজও আসছো, মাগরিব এশার নামাজও আসছো। তখন ওই ব্যক্তি বলছে, নবী আল্লাহ যেখান থেকে আপনার ওই বরকতের পয়সা ফিরিয়ে দিয়েছি, অহংকার করে আমার ব্যবসা পতনে চলে গেছে, আমার সব কিছু শেষ হয়ে গেছে। সাধারণ ভাষা আমরা বলি ব্যবসা ডগে উঠে গেছে, আর কিছু নেই, না সেই ভিড়, না সেই দোকানদারি, না সেই কাস্টমার, কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। নবী আল্লাহ আমি পুনরায় জিরো এসে গেছি, মাইনাসে এসে গেছি। তো এমন আমাদের আপনাদের সঙ্গেও হতে পারে। তাই সেই দুর্দিন আসার আগে আল্লাহকে স্মরণ করুন। এই শরীর এখন চলছে, হয়তো কালকে চলবে না। এই গতর যেটাকে ঘামিয়ে আয় করছেন আর ভাবছেন যে আমার পরিশ্রমের আয় আমি খাচ্ছি, আমাকে কেউ ফিরিয়ে দিচ্ছে না, কালকে যখন ওই শক্তি চলে যাবে তখন আল্লাহকে স্মরণ করবেন যে আল্লাহ আমার শক্তিহীন হয়ে গেছি, এবারে কি করব। ওই শরীর ওই গতর আর চলছে না। তাই সেই দুর্দিন আসার আগে আল্লাহকে স্মরণ করুন। আল্লাহ আপনার ভবিষ্যৎকে প্রোটেক্ট করে দেবে, আপনার ফিউচারকে সিকিউর করে দেবে। আর আল্লাহকে যদি ভুলে ওইভাবে আয় করার চেষ্টা করেন, তো যেমন ওই নবীর সাহাবী জিরো হয়ে গেছে, হয়তো আপনিও জিরো হয়ে যেতে পারেন। এবারে শুনুন, মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা নবীর কাছে জিজ্ঞাসা করছেন, বাবা যান, যদি আপনার উম্মতের মধ্যে কেউ নামাজ না পড়ে তো তার জন্যে আল্লাহ কি সাজা রেখেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার মা ফাতেমা, আমার সুকন্যা ফাতেমা, যদি কেউ নামাজ না পড়ে তো আল্লাহ তার জন্যে এই বিশ্বে মানে ইহকালে ও পরকালে 15টি সাজা রেখেছে। 3টি সাজা বা মুসিবত যেগুলো তার জন্য রেখেছে, 3টি মওতের সময়, 3টি কবরের সময়, আর 3টি কবর থেকে যখন উঠবে। আর কিছু সাজা আছে দুনিয়ায় আল্লাহ তাকে দেবে।
তো মা ফাতেমা জিজ্ঞাসা করছেন, নবী আল্লাহ, দুনিয়ায় যে সাজাগুলো সে পাবে সে কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উসকি উমর কম হয়ে যায়গি, মানে তার ওর বয়স থেকে, ওর জীবন থেকে আল্লাহ বরকত তুলে নেবে, ওর বয়স কম হয়ে যাবে, 100 বছরের জায়গায় হয়তো 50 হয়ে যাবে কি 25 হয়ে যাবে। रिस्क से बरकत ख़त्म हो जाएगी, तो अल्लाह ताला रोजी रोटी থেকে বরকত তুলে নেবে। আল্লাহ उसके चेहरे से नेक लोगों की अलामत मिटा देगा, মানে ওর চেহারা দেখে মনে হবে না যে লোকটা ভালো, মানে চেহারা মানে বিচ্ছিরি হয়ে যাবে, মানে বদমাইশ খারাপ লোকদের চেহারা যেমন হয় তার চেহারা তেমন হয়ে যাবে। किसी काम का अजर नहीं दिया जाएगा, আর সে যখন কিছু নেকি করবে, নামাজ না পড়ে যদি অন্য কোনো নেকি করবে তা আল্লাহ তার সেই নেকিকে কবুল করবে না। उसकी दुआ आसमान की जानिब नहीं जाएगी, মানে সে দোয়া করবে কিন্তু তার দোয়া আল্লাহ কবুল করবে না, আকাশে যাবেই না, আল্লাহর দরবারে পৌঁছাবেই না। সালেহিন की दुआ में उसका कोई हिस्सा नहीं होगा, আর তার জন্য যদি অন্য কেউ দোয়া করে তো তার দোয়া কবুল হবে না। তাই ওই জন্য মানা হয়েছে কোনো বেনামাজির জন্য যেন দোয়া করো না, তোমার দোয়া বৃথা যাবে, তোমার দোয়া কবুল হবে না। তাই আমার কাছে যারা দোয়ার জন্য আবেদন করে, আমি অনেকবার তাদেরকে বলেছি, আগে নামাজ পড়া শুরু করুন, আপনি নিজে দোয়া করুন, আপনার দোয়ায় আল্লাহ আপনার কষ্টকে নিবারণ করে দেবে। কিন্তু যদি আপনি নামাজ না পড়েন আর আমাকে যদি বলেন দোয়া করতে, আর আমি যদি আপনার জন্য দোয়াও করি, তো সে দোয়া আল্লাহ কবুল করবে না, কারণ আল্লাহ আপনার থেকে রাজি নয়। तो আমার দোয়া আপনার পক্ষে কি করে কবুল করবে? তারপরে वो तीन जिनका मौत के वक्त सामना करना पड़ेगा, মানে তিনটি জিনিস মৃত্যুর সময় তাকে সম্মুখীন হতে হবে, তিনটি সাজা মরার সময় পাবে। সেটা কি? বেওয়াক্ত মক জিল্লাত ও রুসওয়াই দেখেগা, মানে মরার সময় সে লজ্জিত হয়ে মরবে, অপমানিত হয়ে মরবে, এমন অবস্থায় মরবে যে তার থেকে লোকেরা ঘৃণা করবে। ভুকা মারেগা, মানে সে ক্ষুধার অবস্থায় মরবে। প্যাসা মারেগা, পিপাসিত মরবে, মানে ক্ষুধায় পিপাসায় তড়পাবে কিন্তু তার কেউ পানাহার করাবে না। আর तीन जिनका सामना कब्र में करना होगा, तीनटे सजा ताके कब्र देवा হবে। अल्लाह एक फरिश्ता मुकर्रर करेगा जो कब्र में उस पर अजाब नाजिल करता रहेगा। अल्लाह तार कब्रे एमन एक फरिश्ताके निर्दिष्ट करबे जे कियामत पर्यन्त तार उपरे आजाब नाजिल करते थाकबे बा आजाब दिते थाकबे, कष्ट दिते थाकबे। कखनो लोहार चाबुक मारबे, कखनो लोहार शिक गरम करे ताके दागबे, माने शरीरे फुटिए देबे, कखनो विभिन्नभावे तार उपरे विषाक्त পোকামাকড় ছেড়ে দেবে, এইভাবে বিভিন্ন কষ্টে সে থাকবে। उसकी कब्र तंग कर दी जाएगी, তার কবরকে খুব সংকট করে দেওয়া হবে, মানে কবরে সে না ঠিকভাবে উঠতে পারবে, না বসতে পারবে, না শুতে পারবে, স্বস্তি পাবে না, এমন কষ্টে থাকবে সে কবরে। उसकी कब्र में तारीकी हो गया, তার কবর অন্ধকার হয়ে যাবে। জানেন যারা নামাজ পড়ে এই সেজদার নিশানি তাদের কবরকে আলোকিত করে দেবে, আর বেনামাজিদের কবরকে অন্ধকার, সেখানে সে নিজের শরীরকে দেখতে পাবে না, এত ভয়ঙ্কর অন্ধকার ताके देवा হবে বা अंधकार रखा হবে। वो तीन जिनका सामना बरज़ख या रोज़े महशर करना होगा, माने तीनटी साजा जेगुलो हाशरेर दिने हिसाब किताबेर दिने ताके सम्मुखीन होते হবে बेनामाजी के। उसे मुँह के बल मैदान महशर में खींच कर लाया जाएगा, माने मुखेर ओपरे टेने, माने पा धरे मुख जमीने हेसड़ते आसबे और पा धरे ताके टेने हाशरेर मयदाने निये आसा होबे। चिंता करुन कत लज्जित अवस्थाय ताके हाशरेर मयदाने हिसाब किताबेर जन्य নিয়ে আসা হবে। जबकि पूरा महशर उसे देख रहा होगा, তখন পুরো মাহশারের লোক হাশরের মাঝে সবাই দেখবে যে একে এত বিচ্ছিরি অবস্থায় কেন টেনে হেসে নিয়ে যাওয়া হচ্ছে, এর মুখ জমিনের সঙ্গে ঘষড়ে যাচ্ছে বা রগড়ান খাচ্ছে। সख्त तरीन हिसाब होगा, और हिसाब बड़ कठिन হবে, चूल परिमाणे और संगे दया करा হবে ना। खुदा उसकी तरफ नज़र रहमत नहीं करेगा और दर्दनाक अजाब उसको दिया जाएगा। खुदा चूल परिमाणे तार उपरे रहम करबे ना, दया करबे ना, और कठोर থেকে कठोर सजा ताके देबे, कारण से आल्लाहर प्रथम हुकुमकेই अमान्य करेছিল। आदमके सेजदा करार परे सर्वप्रथम যে হুকুম দেওয়া হয়েছিল ফেরেশতাদেরকে সেজদা করার, মানুষের সম্মান করার জন্য একে সেজদায়ে তাজিমে বলা হয়েছে। আর ওই মানুষকে হুকুম দেওয়া হয়েছিল, তুমি যদি নিজের থেকে বড় আমাকে মনে করো, অর্থাৎ আমি যদি তোমার প্রতিপালক সৃষ্টিকর্তা হয়ে থাকি, তো আগে তুমি আমার হাতে আগে নত হও। এটাই হবে তোমার মানবতার পরিচয়, তোমার নম্রতা, তোমার ভদ্রতা বা তোমার বান্দা হওয়ার পরিচয়। তো সর্বপ্রথম নিজের পরিচয় থেকে এ নিজেকে বঞ্চিত রেখেছে, সুতরাং এ আমার দয়ার যোগ্য নয়। এইভাবে সমস্ত ধার্মিক পুস্তকে লেখা হয়েছে। এখানে বহু সূত্র দেওয়া হয়েছে যে কোন কোন বইতে এই হাদিস বর্ণনা হয়েছে যে বেনামাজিরা এই সাজা পাবে।
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন তার হুকুমকে পালন করে নামাজ পড়ে তার সামনে নতশির হয়ে এই আযাব থেকে যেন মুক্তি পাই, ইহকাল ও পরকালের এই কষ্ট ও সংকট থেকে যেন আমরা মুক্তি পাই। আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার, সত্য মুসলমান হওয়ার, ভালো মানুষ হওয়ার, আহলে বাইত ও নবীর সত্য অনুগামী অনুসারী হওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব এখানে শেষ করছি। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তো স্ক্রিনের ওপরে যে নম্বর দেওয়া হয়েছে, নিজের প্রশ্ন নিজের মোবাইলে রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিন। লিখে যদি পাঠাতে চান লিখে পাঠান। দূরত্ব দেশে যারা বাস করছেন, যদি আপনারা ভয়েসমেল করতে চান, টেক্সট করতে চান বা ইমেলের মাধ্যমে পাঠাতে চান, নিজের প্রশ্ন আমাদের সামনে রাখতে পারেন। আমরা আপ্রান্ত চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। তার সঙ্গে আরও একটা অনুরোধ করছি, যদি টিভিতে সময়ে আমার এই অনুষ্ঠান ইসলাম ইন বাংলা দেখতে না পান বা দেখার সুযোগ না হয়, তো নিজের মোবাইলে ইউটিউবে যে চ্যানেল ইন বাংলাকে সাবস্ক্রাইব করুন। ওখানে আমার সমস্ত এপিসোড আপলোড করে দেওয়া হচ্ছে। আপনারা নিজের মোবাইলে নিজের মনোনীত ও মন পছন্দ অনুষ্ঠান যখন ইচ্ছা তখন দেখতে পারবেন। শর্ত হচ্ছে ইউটিউবে যে চ্যানেল ইন বাংলাকে সাবস্ক্রাইব করতে বলবেন না, বেল বটন টিপতে বলবেন না। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।